একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি, কিন্তু 5 এবং 6 মাসের ব্যবধানে মনে হয় সেই অর্জন কিছুটা ফিকে হয়ে যাচ্ছে। এ সময় একটি নফল ইবাদত ফরজ ইবাদতের সমান হয়। একটি ফরজ ইবাদত 70 গুণ বলা হয়েছে, 700 গুণ বলা হয়েছে, অসংখ্য বেশি ফায়দা অর্জন করতে পারে। এটা মুসলমানদের জন্য একটা বিশেষ ব্লেসিং এবং আমাদের মুক্তির জন্য এর শর্টকাট ওয়ে ফর দিস। আমি আজকের এই শুভলগ্নে আপনাদের সবাইকে রমজানুল মুবারকের অভিনন্দন জানাচ্ছি এবং অ্যাডভান্স ঈদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলছে তোমরা শ্রেষ্ঠ জাতি, ইউ আর দি গ্রেটেস্ট নেশন, দি হাইয়েস্ট নেশন, দি নোবেলেস্ট নেশন, দি বেস্ট নেশন। এবং তোমাদের সৃষ্টি করা হয়েছে নাস, মানুষের জন্য। এই যে আমরা শ্রেষ্ঠ জাতি, সেই জাতি কিভাবে তৈরি হবে, শ্রেষ্ঠ হওয়ার যে গুণাবলী, সেই গুণাবলী কিভাবে অর্জিত হবে, ইসলামের মৌলিক ইবাদত সমূহ সেই ভার্চুজ এবং কোয়ালিটিসগুলো ইবাদতের মাধ্যমে ইম্পার্ট করে ইনসাইড এ হিউম্যান মাইন্ড। এবং আমরা আজকের রোজা এবং নামাজ ইত্যাদি ইবাদতের মাধ্যমে সর্বোত্তম মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তোলার সুযোগ পাচ্ছি। আমি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইয়েরা, বিগত আন্দোলনের সংগ্রামে এবং সকল বড় ধরনের পরিবর্তনে সাংবাদিক সমাজের বিশাল ভূমিকা ছিল, অনেক ত্যাগ ছিল এবং অনেক ঝুঁকিকে বরণ করে নিয়েই তারা এক একটি পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। 5ই আগস্টে সেরকম একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। প্লিজ একটু বসে থাকুন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই, আমরা 200 বছর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রাম করে 47-এ স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। আমরা 71 সালে হাজার লক্ষ মানুষের আত্মত্যাগ এবং সাগরের রক্তের বিনিময়ে আর একটি দেশ পেয়েছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু স্বাধীন হই। আমরা 2024-এ 5ই আগস্ট ঠিক সেরকম আত্মত্যাগের এবং বিশাল অসাধারণ অতুলনীয়, এটি আজকে আমাদের মনোযোগ দিয়ে বিশ্লেষণের প্রয়োজন যে আমরা আত্মত্যাগ করি, আমরা জীবন দেই, আমরা সাহসিকতা এবং ঐক্যের প্রমাণ বারবার রাখি, কিন্তু আমরা লক্ষ্যে যেতে পারি না কেন? একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলছি, কিন্তু 5 এবং 6 মাসের ব্যবধানে মনে হয় সেই অর্জন কিছুটা ফিকে হয়ে যাচ্ছে। খুব সিম্পল জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য যে আমরা একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলেন, নেতা পেয়েছিলেন, আপনার সাংবাদিকরা জানেন, তার নাম লি কুইন। আর তার বিপরীতে আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যর্থ হই কেন? কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রতারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে। আজকে বাংলাদেশে যদি সেরকম একটি স্থায়ী পরিবর্তন দরকার, তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। স্বাধীনতা সাস্টেইনেবল, কন্টিনিউয়াস এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে। এইভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে, তো 2 জন যদি পারে আর 10 জন দিলে পারবে না কেন? 2, জামাত ইসলামী বাংলাদেশে করতে চায়, কল্যাণ ধর্মী একটি রাষ্ট্র করতে চায় এবং একটা হারমোনিয়াস সোসাইটি গড়ে তুলতে চায়, একটা এডুকেশন লার্নিং বেসড এনভায়রনমেন্ট কালচার তৈরি করতে চায়।
আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুরা, আপনারা থার্ড স্টেট নেন, ঐক্যবদ্ধভাবে সংগ্রামে একাকার হতে পারে যে আমরা যাহা সত্য তাই লিখব, যাহা সত্য তাই বলবো, যাহা মিথ্যা তাই লিখব, যাহা মিথ্যা মিথ্যা বলবো। কারণ আপনাদের কলম হাজার লক্ষ মানুষের কাছে চলায়। আসুন সত্যের সংগ্রাম আমরা একাত্ম হই। আমরা একটিবার এক্সপেরিমেন্টালি বাংলাদেশকে কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করতে পারি কিনা সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই এবং সেক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে। আমি যেহেতু আর সময় নেই, আমি আপনাদেরকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানিয়ে, জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে, এবং জামাত ইসলামী যদি কোনো ভুল করে আপনারা অবশ্যই সেটা শুধরে দেবেন। আমাদের ভুল ধরলে আমরা হ্যাপি হই, আমরা খুশি হই। আর আমরা যদি কোনো ভালো কাজ করি, জাতির সাথে মেহরবানি করে এই মেসেজটা দিয়েও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সেই আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।